বাংলাদেশের এমন একটি জেলা আছে যেখানে প্রতি বছর নদী ভাঙে, আবার নতুন চরও জেগে ওঠে, যেখানে প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেও মানুষ থেমে থাকে না। জানেন কি কোন সেই জেলা? চলুন আজ ঘুরে আসি উত্তরবঙ্গের হৃদয় গাইবান্ধা জেলা থেকে। আসসালামু আলাইকুম। ফুলছড়ি গাইবান্ধা থেকে সাথে আছি আমি সাবিকুন্নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত গাইবান্ধা জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, কৃষিভিত্তিক অর্থনীতি এবং নদীকেন্দ্রিক জীবনের জন্য বিশেষভাবে পরিচিত। একসময় এটি বৃহত্তর রংপুর জেলার অংশ ছিল, পরে প্রশাসনিকভাবে পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। গাইবান্ধার বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনা, তিস্তা, ঘাঘট এবং করতোয়া নদী। এই নদীগুলো যেমন জেলার মানুষের জীবিকা গড়ে তুলেছে, তেমনি প্রতি বছর নদী ভাঙনের কারণে হাজারো মানুষকে নতুন করে জীবন শুরু করতে বাধ্য করেছে। কৃষি গাইবান্ধার অর্থনীতির প্রধান ভিত্তি। এখানে ধান, পাট, ভুট্টা, আলু, গম এবং বিভিন্ন সবজির ব্যাপক চাষ হয়। বিশেষ করে ভুট্টা উৎপাদনে গাইবান্ধা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত। জেলার আরেকটি বৈশিষ্ট্য হল এর বিস্তীর্ণ চরাঞ্চল। এইসব চরে বসবাসকারী মানুষ প্রতিকূল পরিবেশের মধ্যেও কৃষি, গবাদি পশুপালন এবং মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। তাদের সংগ্রামী জীবন বাংলাদেশের মানুষের সাহস ও ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। পর্যটনের দিক থেকেও গাইবান্ধা ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে। নদীর চর, সবুজ প্রকৃতি, গ্রামীণ জীবন এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি হতে পারে এক অসাধারণ গন্তব্য। গাইবান্ধা জেলার মানুষ সংস্কৃতি মনস্ক। বিভিন্ন জাতীয় উৎসবের পাশাপাশি গ্রামীণ মেলা, লোকসঙ্গীত, পালা গান ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান এখানকার মানুষের জীবনকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থাতেও গাইবান্ধা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক উন্নয়ন এবং প্রযুক্তির প্রসারের ফলে জেলার উন্নয়নের গতি আরও বাড়ছে। সংগ্রাম, সাহস, নদী আর প্রকৃতি এক অপূর্ব মেলবন্ধনের নাম গাইবান্ধা। প্রতিকূলতার মাঝেও যারা স্বপ্ন দেখতে জানে, গাইবান্ধার মানুষ তাদেরই প্রতিচ্ছবি। আপনি যদি গাইবান্ধায় কখনো গিয়ে থাকেন, তাহলে আপনার সবচেয়ে প্রিয় অভিজ্ঞতা কী ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। বাংলাদেশের প্রতিটি জেলার ইতিহাস, দর্শনীয় স্থান ও অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি সাবিকুন্নাহার মনি। জানপাখি ইউটিউব চ্যানেল ফুলছড়ি গাইবান্ধা। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।